হ্যালো বন্ধুরা, আশা করি ভালো আছে সবাই। শুদ্ধ জাপানি শিখি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা দেখব খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে গ্রামার এবং স্পিকিং, অর্থাৎ বাক্য কিভাবে গঠন করতে হয়। তো আমরা এর আগে কয়েকটা ক্লাস আমরা দেখেছি। তো আজকে মিন্না নো নেহঙ্গো এই টেক্সট বুক থেকে আমরা চ্যাপ্টার 1-এ ইন্ট্রোডাকশন কীভাবে করতে হয় এগুলো আমরা দেখেছি, এবং সেখানে একটা মডেল দেখানো ছিল, এ ওয়া বি দেশ। এই মডেলের উপর ভিত্তি করে কিছু সেন্টেন্স তৈরি করা ছিল। তো আজকে আমরা চ্যাপ্টার 2 থেকে শুরু করব। চ্যাপ্টার 2-এ এখানে সেখানে, এইটা সেইটা, এরকম সেরকম, ইনি তিনি, তো এই বিষয়গুলো কিভাবে এক্সপ্রেস করতে হয় জাপানিতে, এটা আমরা দেখব। তো এটার জন্য একটা মডেল আছে, সেই মডেলটা আমরা মনোযোগ সহকারে দেখি এবং সেটা ফলো করার চেষ্টা করি, তাহলে বিষয়টা ইজি হয়ে যাবে। তো শুরু করছি। মিন্না নো নেহঙ্গো এই বই থেকে চ্যাপ্টার 2। তো মিন্না নো নেহঙ্গো কীভাবে লিখতে হয়? মিন্না নো নেহঙ্গো, মিন্না নো নেহঙ্গো। তো এই বই থেকে আমরা যে মডেলটা দেখব সেটা হচ্ছে কোসো আদু মডেল। মডেলটার নাম হচ্ছে কোসো আদু। কোসো আদু, কোসো আদু এই মডেল। তো কোসো আ এবং দো এগুলো হচ্ছে আসলে একটা শব্দের আদ্যক্ষর, প্রথম অক্ষর। তো কোতে কি হয়? কো থেকে আমরা দেখি একটা বিশেষ শ্রেণীর, যেমন দিস, দ্যাট, এই সমস্ত শব্দগুলো আসে। কো হচ্ছে কোনো। প্রথমে আমরা করে লিখতে পারি। কো থেকে করে হতে পারে, কোনো হতে পারে, কোকু হতে পারে, কোচিরা হতে পারে। কোচিরা হতে পারে। সো থেকে কি হবে? সরে, করে সরে, কোনো শোনো, কোকো সোকো, কোচিরা সচিরা, কোচিরা সচিরা। তাহলে এখানে আ দিয়ে হবে করে সরে আরে, আরে সরে, সরি, করে সরে আরে, কোনো শোনো আনো, কোনো শোনো আনো। এটা কোকো সুকু আসুকু, আকো না আসুকু, আসুকু। কোচিরা সচিরা আচিরা, আচিরা। তাহলে এইটা
কো সো আ, এটা হচ্ছে দো, দুটা কি দোরে, দোরে, দোনো, দোনো, আসোকো দোকো, সোকো আসোকো দোকো, আসোকো দোকো, আচিরা দোচিরা, দোচিরা। তো এটা হচ্ছে কো সো আদো দিয়ে চারটা গ্রুপের রিলেভেন্ট একই রকমের কিছু চারটা গ্রুপের শব্দাবলী। তো এটার মানেটা কি? করে মানে হচ্ছে এই, করে মানে হচ্ছে এই, করে মানে হচ্ছে এই বা এইটা, করে মানে হচ্ছে এটা, করে মানে হচ্ছে এটা, সরে মানে হচ্ছে ওইটা, সরে মানে হচ্ছে ওইটা, আরে মানে আর একটু দূরের, নিকটবর্তী ওইটা হলে সরে, আর দূরবর্তী ওইটা হলে আরে, আরে ওইটা। আর দূরে মানে হচ্ছে কোনটা, এটা হচ্ছে প্রশ্নবোধক। অর্থাৎ দো দিয়ে যেটা হবে সেগুলো সব প্রশ্নবোধক। দূরে মানে হচ্ছে কোনটা, দূরে মানে হচ্ছে কোনটা, করে মানে হচ্ছে এইটা কাছে, আর কাছে হলেও একটু আলাদা, সেটা হবে সরে ওইটা, আর বেশি দূরে হলে ওইটা, আর দূরে প্রশ্ন কোনটা, তাহলে হবে দূরে। ওকে, তো একইভাবে এগুলো আমরা ওয়ান বাই ওয়ান দেখব। তার আগে আমি অর্থগুলো লিখে নিই। কোনো হচ্ছে এই, কোনো মানে হচ্ছে এই, কোনো মানে হচ্ছে এই, শোনো মানে হচ্ছে ওই, ওই কাছের ওই, দ্যাট, আর এটা হচ্ছে দূরের ওই, আর আনো হচ্ছে দূরের ওই, আর দোনো হচ্ছে কোন, কোন, কোকো, কোকো মানে হচ্ছে জায়গার ক্ষেত্রে, এটা জায়গার ক্ষেত্রে কোকো মানে এখানে, কোকো মানে এখানে। সোকো মানে ওইখান, ওইখান কিন্তু কাছের ওইখান। দুইটা জায়গার ক্ষেত্রে যদি আমরা তুলনা করি যে এইটা এবং ওইটা, কিন্তু আর একটা তৃতীয় যদি দূরে হয় তাহলে সেটা হবে আসোকো ওইখান। তো আসোকো ওইখান কিন্তু একটু বেশি দূরের। আর দোকো হচ্ছে কোথায় বা কোনখান, কোনখান বা কোথায়। কোনখান বা কোথায়। আর কোচিরা হচ্ছে দিক বোঝাতে, দিক, কোচিরা হচ্ছে দিক বোঝাতে এদিক, এদিক। সোচরা হচ্ছে ওই দিক, ওই দিক কিন্তু কাছের দুইটা জায়গার ভিতরে, দুইটা দিকের মধ্যে কাছাকাছি
ওই দিক, কিন্তু অনেক দূরে যদি হয় তাহলে সেটা হবে আচিরা, আরও ওই দিক, দূরে হলে আরও ওই দিকে, তখন সেই ক্ষেত্রে আচিরা। দোচিরা হলে কোন দিকে, কোন দিক, প্রশ্ন। দোচিরা হচ্ছে কোন দিক, এটা প্রশ্ন। তাহলে আমরা করে হচ্ছে এটা জিনিসের ক্ষেত্রে, এটা যে কোনো জিনিসের ক্ষেত্রে, জিনিস বা বিষয়, জিনিস বা বিষয়ের ক্ষেত্রে, যেমন আমরা বলি যে এটা কি, ওটা কি, কোনটা, কোনো হচ্ছে দিস, এটাও জিনিসের ক্ষেত্রেই। এই জিনিস সেই জিনিস, এই বই সেই বই, এই মানুষ সেই মানুষ, এই কথা সেই কথা, কোন কথা, কোনটা, এইটা না ওইটা, সেটা হচ্ছে করে ছড়ে। আর কোনো শোনো আনো হচ্ছে এই সেই, দোনো, কোন, দোনো হন, কোন কোন বই, এরকম। তো জায়গার ক্ষেত্রে এটাও জিনিসের ক্ষেত্রে, সেই জিনিস, জিনিস বা বিষয়, জিনিস বা যে কোনো বিষয়ের ক্ষেত্রে আমরা করে সরে, কোনো শোনো, এই সিরিজটা ইউজ করি। এরপরে কোকো হচ্ছে জায়গার ক্ষেত্রে, জায়গার ক্ষেত্রে হচ্ছে কোকো, কোকোয়া ইউনিভার্সিটি দেশ, এই জায়গাটা হলো ইউনিভার্সিটি, এরকম। শোকো, শোকো সুয়াত্তকদাসাই, ওই জায়গায় বসো। দোকো সোয়ারি মাসুকা, কোথায় বসবো, সেখানে আমরা দোকো ইউজ করতে পারি। কোচেরা হচ্ছে, কোচেরা দুই রকম হতে পারে, একটা হচ্ছে দিক, আর একটা হচ্ছে মানুষকে মেনশন করতে, ভদ্রভাবে মেনশন করতে কোচিরা, সুচিরা, আচিরা, দোচিরা ব্যবহার করা হয়। যেমন ইনি হচ্ছেন সাতোসান, কোচেরা ওয়া সাতোসান দেশ। ইনি হচ্ছেন মিস্টার সাতো, তো মিস্টার সাতোকে বলে সাতোসান। কোচেরা ওয়া সাতোসান দেশ। তো আবার যদি বলি যে কোন দিকে, কোচিরা, কোন দিকে যাব, কোচিরা ইত্তেকুদাসাই, এই দিকে যান। তো দিক এবং মানুষকে ইনি, দিক এবং মানুষকে, এটা কি বলা যেতে পারে, এটা হচ্ছে আমরা সর্বনাম যেটা বলি, হি বা সি সর্বনাম যেটা বলি, সেটাই আসলে, সেটা হচ্ছে পোলাইট ফর্ম, পোলাইট ফর্ম, হি বা সি সর্বনাম। ইনি, যিনি, তিনি বা কোন ব্যক্তি। দোচিরা সমাদেশকা, দোচিরা সমাদেশকা মানেটা হচ্ছে যে কোন ব্যক্তি, একটু ভদ্রভাবে বললে কোন ব্যক্তি। তো এখন আমরা এক্সাম্পল দেখব কিভাবে এই কোসো আদো, অর্থাৎ করে, কোনো, কোকো, কোচিরা, সরে, শোনো, শোকো, সচিরা, এই শব্দগুলো ব্যবহার করে কীভাবে আমরা বাক্য গঠন করি প্র্যাকটিক্যালি, সেটা আমরা দেখব ওয়ান বাই ওয়ান। তো প্রথমে আমরা দেখি করে, সরে, আরে, দোরে, এই সিরিজটা। ওকে, তো আমরা প্রথমে করে দিয়ে একটা আমরা বাক্য লিখতে পারি। করে, যেমন করে ওয়া
কোরেওয়া হন্দেস। তো এইটাও মূলত এ ওয়া বি দেশ, এই ফর্মুলা এ ওয়া বি দেশ, এই মডেল। অর্থাৎ এ হচ্ছে সাবজেক্ট এখানে করে, এবং বি হচ্ছে অবজেক্ট এখানে হন, আর ওয়া এবং দেশ এটা হচ্ছে পার্টিকেল যেটা মডেলের ভিতরে চলে আসছে। আচ্ছা, এখন আমরা দেখি করে ওয়া হন দেশ, এটার মানেটা হচ্ছে করে মানে এইটা একটা, হন মানে হচ্ছে বই, এইটা একটা বই, একটা বই, করে ওয়া হন দেশ। এখন যদি এখানে একটা বই আছে, ফর এক্সাম্পল এখানে একটা বই আছে এবং দূরে একটা আছে পেন্সিল আছে একটা, ফর এক্সাম্পল দূরে একটা পেন্সিল আছে, দূরে একটা পেন্সিল আছে, কোরেওয়া হন্দেস, এইটা হলো একটা বই। তারপরে প্রশ্ন করা হলো সোরেওয়া নান্দেস্কা, ওইটা কি? একটু দূরে, দূরের মধ্যে ডিস্টেন্স আছে, সোরেওয়া নান্দেস্কা, এটা আমি প্রশ্নবোধকভাবে বললাম। সোরে মানে হচ্ছে ওইটা, সোরেওয়া, নান মানে হচ্ছে নান, সোরেওয়া নান দেশকা, নান মানে হচ্ছে কি, হোয়াট ইজ দ্যাট। সোরেওয়া ওইটা কি, সোরে মানে হচ্ছে ওইটা, নান মানে হচ্ছে কি। তাহলে একটু দূরে আছে, তাহলে ওইটা কি? সোরেওয়া নান দেশকা, কোশ্চেন হওয়ার কারণে আমরা কা বললাম, সোরেওয়া নান দেশকা। তাহলে উত্তর হবে সোরেওয়া এনপিৎসু দেশ। তাহলে উত্তর হবে সোরেওয়া, এই জায়গাতে হবে এনপিৎসু। এনপিৎসু মানে হচ্ছে পেন্সিল, এনপিৎসু মানে হচ্ছে পেন্সিল। এনপিৎসু। সোরেওয়া নান দেশকা, ওইটা কি? সোরেওয়া নানের পরিবর্তে আমরা লিখবো এনপিৎসু, সোরেওয়া এনপিৎসু দেশ, সোরেওয়া এনপিৎসু দেশ। কাটা আর হবে না, কারণ এখানে হ্যাঁ বোধক সেন্টেন্স। আচ্ছা, এখন যদি দূরে একটা কিছু থাকে, দূরে দেখা গেল যে একটা চশমা আছে, ফর এক্সাম্পল দূরে দেখা গেল যে একটা চশমা আছে, তাহলে ওইটা একটু বেশি দূরে। তাহলে ওই ক্ষেত্রে প্রশ্ন হবে যে আরে ওয়া নান দেশকা, আরে মানে হচ্ছে আরো দূরে যেটা, ওইটা তাহলে কি? আরে ওয়া নান দেশকা, তাহলে শরীরের জায়গাতে হবে আরে। যদি আরো বেশি দূরে হয় তাহলে এখানে হবে আরে। ওইটা কি? আরে ওয়া নান দেশকা। তখন উত্তরেও আমরা আরে বলবো যে ওইটা হলো আরে ওয়া মেগানে দেশ। আরে ওয়া এই ক্ষেত্রে বলবো চশমা, আরে ওয়া চশমা, চশমা মানে হচ্ছে মেগানে, আরে ওয়া মেগানে দেশ, আরে ওয়া মেগানে দেশ। আরো এখান থেকে, অর্থাৎ যে বক্তা যে স্পিকারের থেকে একটু দূরে হলে সরে, আর বেশি দূরে হলে আরে, কম্পারেটিভলি বেশি দূরে আরে ওয়া নান দেশকা, ওইটা কি? তাহলে উত্তর হবে আরে ওয়া মেগানে দেশ, ওইটা হলো চশমা। আচ্ছা, এখন যদি এরকম হয় যে আরে ওয়া নান দেশকা, এই প্রশ্নটা করা হলো,
করার পরে হয়তো শ্রোতা বুঝতে পারছে না যে কোনটার কথা বলছে, তখন শ্রোতা পাল্টা প্রশ্ন করল, দূরে দেশকা কোনটা? এখানে তো তিনটা আছে, বই, এনপিৎসু, হন বা বই, এনপিৎসু বা পেন্সিল, এবং মেগানে বা চশমা। শ্রোতা বুঝতে পারছে না যে কোনটা, তখন শ্রোতা পাল্টা প্রশ্ন করলো যে কোনটার কথা বলছো বা কোনটা? তখন প্রশ্ন হবে জাপানিজে দূরে কোনটা, দূরে দেশকা। তখন প্রশ্ন হবে দূরে দেশকা। প্রশ্ন করছে শ্রোতা, প্রশ্ন করছে পাল্টা যে কোনটা? কোনটা? দূরে দেশকা। কোনটার জাপানি হচ্ছে দূরে। ডাইরেক্টলি দূরেও বলতে পারে বা সেন্টেন্স কমপ্লিট করলে দূরে দেশকা, দূরে দেশকা। কোনটার কথা বলছো, কোনটা? তখন বলতে হবে যে দূরে দেশকা কোনটা? আরে দেশ। তখন কর্তা বলছে যে আরে দেশ। আরে দেশ মানে ওইটা, হাত দিয়ে দেখাচ্ছে, দূরের জিনিসটা দেখাচ্ছে যে ওইটা। তখন সে উত্তরে বলবে আরে ওয়া। তখন শ্রোতা উত্তরে বলবে যে আরে ওয়া মেঘালয় দেশ। আরে ওয়া মেঘালয় দেশ। আরে ওয়া মেঘালয় দেশ। ওইটা হলো একটা চশমা। তো এইভাবে আমরা কোসো আদো মডেলটা ব্যবহার করব। অর্থাৎ এইটা, ওইটা, ওইটা, কোনটা? এইটা, ওইটা বা সেইটা। এইটা সরে মানে ওইটা বা সেইটা একই জিনিস। ওইটাকে আমরা সেইটাও বলতে পারি, এটা সেইটা বা সেটা। তো এটা হচ্ছে করে, সুরে, আরে, দূরে। এরপরে মডেলটা হচ্ছে কোনো দিয়ে। এইটা না, এই বিষয়, এই পেন। কোনো পেন বলতে পারি আমরা, বা করেও বলতে পারি যে এইটা হচ্ছে করে, আর এই পেন হলে কোনো পেন, এরকম। তো করে হচ্ছে এইটা আর কোনো হচ্ছে এই। তো আমরা করে, সরে, আরে, দূরে দেখলাম। এরপরে দেখব কোনো, শোনো, আনো, দোনো। অর্থাৎ এই, সেই, ওই, এরকম। তো আজকে পর্যন্তই। পরের ক্লাসে আমরা কোসো আদোর পরের যে মডেলগুলো, কোনো, শোনো, আনো, দোনো, তারপরে কোকো, সোকো, আসোকো, দোকো, কোচিরা, শশিরা, আচিরা, দোচিরা, এই সিরিজগুলো আমরা দেখব। ততক্ষণ পর্যন্ত সবাইকে স্বাগতম, শুভেচ্ছা জানাচ্ছি পরের ক্লাস দেখার জন্য। আপাতত আজকে এই পর্যন্তই। ধন্যবাদ।